আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজ সোমবার, আসমানের দরজা খোলা আছে। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বসে আছেন। আল্লাহু আকবার। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা পড়লে আপনার ভাগ্য খুলে যাবে এবং আপনার মনের যত নেক আশা আছে ওই আশাগুলি পূরণ হবে। সুবহানাল্লাহ। আমি বেশি কথা বলবো না, প্রত্যেকটা কথা রেফারেন্স সহ বলে দিব ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষে এমন ছোট্ট একটা আমল শিখিয়ে দিব, যেই আমলটা যদি আপনি করেন 100 শহীদের সোয়াব অর্জন করতে পারবেন। ভাগ্য সম্পর্কে মানুষ ততটুকুই জানে যতটুকু আল্লাহ তাআলা কোরআন ও তার নবীর মাধ্যমে জানিয়েছেন। যেমন আল্লাহ কর্তৃক ভাগ্য নির্ধারিত। মানুষের ভাগ্যের ভালো ও মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত, এটাই সত্যি। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন, চোখের পলকের মতো। সূরা কামারের 49 নম্বর আয়াত। 2 নম্বরে, ভাগ্য অনিবার্য। আল্লাহ তাআলা মানুষের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা অবশ্যই বাস্তবিত হবে। পবিত্র কোরআনে সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট মাত্রা, অর্থাৎ আপনার মনের আশা ইচ্ছা পূরণ হবেই, তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার পাপের কারণেই তার ভাগ্য থেকে বঞ্চিত হয়। আমি আপনাকে যদি বলি, আপনার আজকের এই অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। দিনের পর দিন যেই পাপ করে যাচ্ছেন, আপনি যেই গুনাহ করে যাচ্ছেন, এই জাহিলিয়াতের যুগে সারাদিন নর্তকীর ছবি, সোশ্যাল মিডিয়ার পেছনে পড়ে কত সময় নষ্ট করতেছেন। এই সব কিছুর ফলাফল আজকে আপনার এই অবস্থা। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার পায়ে ধরে অনুরোধ করে বলি, আজকের দিনে এই ছোট্ট একটা দোয়া পড়ে যাবেন। যদি পারেন সবসময় পড়ার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ্য পরিবর্তনের জন্য এবং মনের আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়াটা সর্বাবস্থায় পড়ার কথা বলেছেন। হে রব্বুল আলামিন, আপনি তো জানেন এই ভিডিওটা কারা দেখতেছে। মনের মধ্যে নেক আশা নিয়ে ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার দিন পাওয়ার জন্য, আপনার সেই হাত পাওয়ার জন্য যারা এই ভিডিওটা দেখতেছে, আপনি তাদের সর্বাবস্থায় সহায়তা করেন। তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। তাদেরকে আপনি ভালো ভাগ্য দান করিয়েন। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। 3 নম্বরে, ভাগ্য পূর্ব নির্ধারিত। মানুষের ভাগ্যে যা ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে, আমি তা সংগঠিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। সূরা হাদীদের আয়াত নাম্বার 20। 4 নম্বরে, ভাগ্য জীবনে সংযম আনে। ভাগ্য মানুষের জীবনকে সংযত করে। আল্লাহ তাআলা বলেন, এইটা এই জন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্তফুল্ল না হও। আল্লাহ তাআলা পছন্দ করেন না উদ্ভূত ও অহংকারীদের। সূরা হাদীদের আয়াত নাম্বার 23। আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছি, ভাগ্য জীবনে একটা পরিবর্তন আনে, একটা রুলস রেগুলেশনের মধ্যে নিয়ে আসে। দেখেন, তার জন্য আপনি যদি অহংকার করেন অথবা বেশি ভাব দেখান, এতে আপনার কারণে আপনি নিজেই ধ্বংস হবেন। কেননা
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, এই দোয়াটা আপনি তো শিখবেনই, আমল করবেন অবশ্যই। যারা পরিবার পরিজনে আছে তাদেরকে শেয়ার করে দেন, দিয়ে তাদেরকে আমল করার সুযোগ করে দেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাহ ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলামা। খুবই ছোট্ট দোয়া, পড়েন, আমার সাথে সাথে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাহ ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলামা। খুবই ছোট দোয়া, এটার অর্থটাকে একটু শোনেন। হে আল্লাহ, দরিদ্রতা থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি, স্বল্পতা থেকে আপনার পানাহ চাচ্ছি, লাঞ্ছনা থেকে আমি পানাহ চাচ্ছি। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ! দেখেন, আপনি ততদিন পর্যন্ত আমল করবেন যতদিন পর্যন্ত আপনি যা চাচ্ছেন তা পূরণ না হবে, অথবা যতদিন পর্যন্ত আপনার মনের আশা পূরণ না হবে। আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার কথা সবসময় কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক, আমিন। দেখেন, মুমিনের ভাগ্যে বিশ্বাসটা কেমন হবে একটু আমি বলি। এটা কেন বলবো? আপনার আজকে যে ভাগ্য আছে, এই ভাগ্যের উপর শুকরিয়া জানান এবং আরো ভালো ভাগ্যের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আবু আব্দুল্লাহ ইবনে দাইলামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এসে তাকে বললাম, তাকদীর সম্পর্কে আমার মনে একটা দ্বিধার উদ্বেগ রয়েছে, তাই আপনি আমাকে এমন কিছু বলুন যাতে আল্লাহ তাআলা আমার মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করবেন। তিনি বললেন, মহান আল্লাহ তার আসমান ও পৃথিবীবাসী সবাইকে শাস্তি দিতে পারেন, তারপরও তিনি তাদের প্রতি অন্যায়কারী হবেন না। পক্ষান্তরে তিনি যদি তাদের সবাইকে দয়া করেন, তাহলে তার এই দয়া তাদের জন্য তাদের নেক আমল হতে উত্তম হবে। সুতরাং তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করো আর তাকদীরে বিশ্বাস না রাখো, তবে তা গ্রহণ করা হবে না যতক্ষণ না তুমি পুনরায় তাকদীরে বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে যে যা তোমার ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না, আর যা এড়িয়ে গেছে তা কখনো ভুলেও তোমার বেলায় ঘটার ছিল না। আর এই বিশ্বাস ছাড়া তুমি মারা গেলে জাহান্নামে যাবে। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। সুতরাং যা ঘটতেছে তা আপনার ছিল, আর যা ঘটে নাই ওটা আপনার ছিল না। ওটা নিয়ে বাড়াবাড়ি করিয়েন না। আল্লাহ তাআলার ওপর পরিপূর্ণ বিশ্বাস রেখে অন্তরের অন্তঃস্থল থেকে আমলগুলো অবশ্যই করে যাবেন। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।